প্রিয় সাংবাদিক বৃন্দ, সচেতন নাগরিক বৃন্দ, আপনারা জানেন সম্ভবত পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিয়েতনামে 24 বছর যুদ্ধ করেছিল। সেই 24 বছরের যুদ্ধের ফলাফল হচ্ছে সেখান থেকে তারা পরাজয় বরণ করে ফিরে গিয়েছিল। একটাই কারণ, সেই দিন ভিয়েতনামের জনগণের আত্মবিশ্বাস ছিল, দেশপ্রেম ছিল, মানবিকতা ছিল। তারা মনে করেছিল আমার ভিয়েতনামের 1 ইঞ্চি মাটি কখনো অন্যকে ব্যবহার করতে জীবন শরীরে এক বিন্দু রক্ত থাকতে। তাদের সেই দিন জিতার একটাই কারণ ছিল, আজকে আমার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, চোখ রাঙাবেন না। আমরা 1971 সালে রক্তকে স্বাধীন করেছি। এটা সেই জাতি, এই জাতিকে চোখ রাঙিয়ে ঘুম পড়ানো যাবে না। কোন সাদা চামড়া, কালো চামড়া আমার দেশের দ্বিখণ্ডিত করে রাষ্ট্র বানাতে চায়। চোখ বুঝিয়ে দেশের সচেতন নাগরে বন্ধ হয়ে থাকবে না। আমরা প্রয়োজনে রক্ত দিব। 1 ইঞ্চি মাটি বাংলার জমিনের অন্য কাউকে ব্যবহার করতে দিব না। আমরা বেঁচে থাকতে আজকে যারা এই সচেতন মানুষগুলো পার্বত্য চট্টগ্রামে যারা আজকে আয়োজন করেছে তারা দেশপ্রেমিক। আজকে বলবো সেই মহান মুক্তিযোদ্ধাদের আজকে নাতি নাতনিরা যারা সুবিধা ভোগ করছেন, আপনারা কোথায়? আপনারা কি করছেন? আপনাদের পূর্বপুরুষরা তো রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সুযোগ সুবিধা নিচ্ছেন নাতিপুতিরা। আসেন না কেন আজকে রাষ্ট্রের পার্বত্য চট্টগ্রাম নিয়ে খ্রিস্টান রাষ্ট্র পালনের পায়তারা করছে, আঙ্গুল ছুটছেন। আমার রাষ্ট্রের রেল আজকে বিভিন্ন দেশকে আমার দেশের ভিতর দিয়ে রেল পথ দিচ্ছে, আপনারা বসে আছেন চুপ করে। কতদিন বসে থাকবেন? ফিলিস্তিন আর ইসরায়েলের মতো যুদ্ধ যেদিন হবে আপনার সন্তানরা গুলিকে মারা যাবে, ভাইয়ের সামনে সন্তানের লাশ, স্ত্রীর লাশ, পিতার সামনে সন্তানের লাশ উপহার দিবে, সেই দিন পর্যন্ত স্তব্ধ থাকবেন। এখনই জেগে উঠুন, এই রাষ্ট্রের 1 ইঞ্চি মাটি বলন্টিত হতে দেব না। এই তরুণ প্রজন্ম জেগে থাকতে প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আসুন, আমার মাতৃভূমিকে রক্ষার জন্য, আমার দেশকে রক্ষার জন্য, লাল সবুজের পতাকাকে রক্ষার জন্য প্রয়োজনে আরেকবার জীবন দিতে প্রস্তুতি নেই। এখন যদি সচেতন নন, ফিলিস্তিন ইসরায়েলের মতো ভাগ্যবরণ করতে হবে, ফিলিস্তিন ইসরায়েলের মতো ভাগ্যবরণ করতে হবে আপনাদের। সেই দিন কি আপনারা প্রস্তুতি নেবেন? জেগে উঠুন, আমার দেশকে বাঁচান। দেশপ্রেম ইমানের অঙ্গ, যার দেশপ্রেম নেই তার ইমান নেই, যার ইমান নেই তার দেশপ্রেম নেই। আসুন, আমার দেশকে বাঁচানোর জন্য আরেকবার প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমার মাতৃকে ভূমিকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। যে সকল গোষ্ঠীর নাম উল্লেখ আছে সরকারের উচিত এগুলো দেখা, কারা আমার রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করার পায়তারা করছে। আজকে মুখ সম্ভাষণ করে তাদেরকে বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে পরিষদের আজকের উদ্যোগ, সাধুবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।